রিপাবলিকে এবার এক্সক্লুসিভ হুমায়ুন কবির হিন্দু ভোট নিয়ে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক কি বলছেন তিনি বলছেন ভোট নিয়ন্ত্রণ করেন মুসলিমরা। হুমায়ুন কবির নিজেই কথা বলছেন। তিনি আরো বলছেন হিন্দুরা অলস, তারা দিলে ঘুগনি মুড়ি খেয়ে ভোট করান মুসলিমরা। বক্তব্য হুমায়ুন কবিরের। আর মাছ ভাত খেয়ে ঘুমন হিন্দুরা যোগ করছেন হুমায়ুন কবির। ঠিক কি বলছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক, শোনাবো আপনাদের একবার। আরো একবার আপনাদেরকে বলি, হুমায়ুন কবির এর আগে জবাব চায় বাংলাতেও বিস্ফোরক বক্তব্য রেখেছিলেন গতকালই, এবং আজ সকালে ফের বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। তিনি বলছেন যে ভোট নিয়ন্ত্রণ করেন মুসলিমরা। স্পষ্টভাবে বলছেন হুমায়ুন কবির, কোন রকম রাখ ঢাক না করে বলছেন হুমায়ুন কবির ভোট নিয়ন্ত্রণ করেন মুসলিমরা। কি বলছেন তিনি শুনুন। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে ঠিক কি জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে, কেন, কারণটা কি সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমিটা কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, টাকা আর থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করছে করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় পড়তে চায় না। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। ওই যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আদতে ভোট নিয়ন্ত্রণ করে মুসলিমরাই এবং সারা দিন ভোট করান মুসলিমরাই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। ওর কথা, ওরা তৃণমূলের কথা, ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে, বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে। না, অশান্তি টশান্তির কেউ এখন কোনো কিছু একতরফা হবে না। ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। একদিক থেকে কিছুই হবে না, স্পষ্টভাবে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অপরদিকে অপর বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই বিস্ফোরক মন্তব্যের পর কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। যে যেমন তাদের সাথে সেই ব্যবহার করতে হবে, না হলে এরাই আবার মূর্তি ভাঙবে, এরাই আবার সরস্বতী পুজোর দিন ওই পুলিশ দিয়ে সরস্বতী পুজোর করানোর মতো পশ্চিমবঙ্গ তৈরি করবে। ফলে পশ্চিমবঙ্গকে অন্তত বাংলাদেশ হতে দেব না। সেই লড়াইয়ে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে বলবো। আর এই ভেগদারি আর 24 ঘন্টায় মন্তব্য পাল্টানোর নেতাদের উপরে তাদের মন্তব্যে ভরসা না করার অনুরোধ করব। একটা বিষয়, হুমায়ুন কবিরকে এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে একটা বৈঠক হয়েছে, তাকে তলব করা হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভার অভ্যন্তরে বসেছে। একই উত্তর দিচ্ছি, টেকো মাথায় কি চিরুনির প্রয়োজন হয়? চুল না থাকলে তো চিরুনির প্রয়োজন হয় না। তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা বলে কোনো কিছু নেই। আপনারাই বড় বড় খবর করেন, 24 ঘন্টা পরে দেখি যে নেতা বড় বড় বিপ্লবী কথা বলেন তিনি পাল্টি খেয়ে যান।
ফলে যে দলে শৃঙ্খলা শব্দটাই সংবিধানে নেই, সেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা মানে সেই কমিটি সঠিকভাবে চলছে কিনা তার জন্য আবার শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করতে হবে। তৃণমূল দলে একটাই পদ, একটাই পোস্ট, তার নাম মমতা ব্যানার্জি, আর সেই মমতা ব্যানার্জি এবং তার সরকারকে উৎখাত বিজেপি 2026-এই করবে। আপনাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলছেন তার এলাকাতে যদি হিন্দু কোনো আচার আচরণ করতে হয় তাহলে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে এবং হুমায়ুন কবিরের মতো তৃণমূল নেতারা এই বাধা দিচ্ছে। আরে এটা তো আপনারা এখন দেখাচ্ছেন, আগে তো দেখাতেন না। চোপড়া থেকে শুরু করে, আপনাদের বলছি, চোপড়া থেকে শুরু করে উত্তর দিনাজপুর, মালদা থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে, হিন্দুদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই যারা বড় বড় এসি কামরায় বসে ওই ধর্মনিরপেক্ষতার বুলি আওরান, তাদেরকে বলবো এই আপনাদের আশেপাশে 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, চোপড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে যে পরিমাণ অন্যায় আচরণ করা হয়, এই অন্যায় আচরণ আর মানা যাবে না। আর দয়া করে বাম নেতাদের বলবো, যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সব থেকে বড় বিদ্রুপকারী হচ্ছে বাম নেতারা, হিন্দু বাম নেতারা। এরা বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা খেয়ে পশ্চিমবঙ্গে এসে এরা রামকে উত্তর ভারতীয় বলে। তা বাংলাদেশে যখন ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল বা ঘাট ধাক্কা খেয়েছিলেন সুজন বাবুরা, তাদেরকে ঘাট ধাক্কা দিয়েছিল কোন উত্তর ভারতীয়? সেখানেও তো বাংলাভাষীর মানুষই ছিল। আসলে তারা ধর্মে হচ্ছে মুসলিম, আপনারা ধর্মে ছিলেন হিন্দু, তাই জন্য ঘাট ধাক্কা দিয়ে আপনাদেরকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিল হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৈরি হয়েছে। ফলে ধর্ম নিরপেক্ষতার বুলি অনেক হয়েছে, অনেক। এখন সোজা কথা একটাই, সমস্ত হিন্দুকে এক হতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোন জিহাদি, কোন ধর্মান্ধ সংখ্যালঘু মুসলিমরা যদি মনে করে, তৃণমূলের ক্রিমিনাল নেতারা যদি মনে করে পশ্চিমবঙ্গে তারা আধিপত্য বিস্তার করবে, তাহলে সোজাসুজি লড়াই হবে। এবং সেক্ষেত্রে হিন্দুদের হোমল্যান্ড থেকে হিন্দুদেরকে উচ্ছেদ করবার যে চক্রান্ত হুমায়ুন, ফিরাদ হাকিম কি হামিদুল, সিদ্দিকুল্লাহ থেকে অন্যান্য যে এমএলএরা আছে, তারা যদি একথা ভাবেন তাহলে দিবা স্বপ্ন দেখছেন। হুমায়ুন কবির বলছেন টাকার টোপ দিয়ে মুসলিম পরিযায়ীদের ভোট নেওয়া হয়, এটা কি তাহলে ভোট জিহাদ না একাধারে? এই ব্যাপারে উনি কি বলেছেন তার প্রত্যুত্তর দিতে চাই না। আমি শুধু এইটুকু বলবো, ভোট স্বচ্ছ হোক এবং সেই ভোট স্বচ্ছ হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করুক। ওনাদের অভিষেক বাবু বড় বড় কি ভার্চুয়াল মিটিং করেছেন, অভিষেক বাবুকে বলবো যে ডায়মন্ড হারবারে আপনি যে ভোট লুট করেছেন, সেই ভোট লুট করবার ইতিহাসটাও একটু মানুষের সামনে তুলে ধরতেন ভার্চুয়াল মিটিংয়ে। আমরা শুধু এইটুকু জানি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তি তা একত্রিত হচ্ছে, কারণ তৃণমূলকে না সরালে এই রাজ্যে কখনোই কোনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে না। আরেকটা বিষয় হুমায়ুন কবিরই বলছেন, বলে যারা মমতার জন্য দোয়া করেন অর্থাৎ মুসলিমরা, তারা পান 1000 টাকা, যারা দোয়া করে না তারা পায় 1200 টাকা। এই ধরনের মন্তব্য উনি ওনার রুচি সাথে সামঞ্জস্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন। তো মুখ্যমন্ত্রী তো বলেইছেন হুমায়ুন কবির বাবুদের মতো সংখ্যালঘু ভাইদের জন্য যে দুধেল গরু, হুমায়ুন কবিররা হচ্ছে সেই দুধেল গরু যার লাভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।